দাড়ির কারণেতে যদি মৌলবাদী হয়, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো জঙ্গিবাদী নয়। তারপরেও একটা কথা মনের দুঃখে বলে যাই, সেইটা বলে 1012 বোঝার মতো মানুষ নাই। তারপরেও না বুঝিলে তবুও বলতে হয়, তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো তবলিগওয়ালার পরিচয়। কথা বলেন না কেন? মাদ্রাসাকে যারা বলে জঙ্গিবাদীর আস্তানা, এইখানে তো AK-47 তো আর পাবে না। AK-47 পিস্তল রেভারবাল যেখানে পায়, ভার্সিটির ওই হলে দেখি রামদা চাকু পাওয়া যায়। রামদা এখন চাপাতিতে ভরে গেছে ভার্সিটি, হলটাতে হয়ে গেছে যেন রে মরণ সিটি। তারপরেও ভার্সিটিতে জঙ্গিবাদী নয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসন তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো হেফাজতের পরিচয়। নারাই তাকবীর। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পছন্দ করবেননি? জোরে কোন করবেননি? হ্যাঁ, হইতে লাগে মরতে লাগে একটা কথা জানো ভাই, বিয়া শাদি আলেম ওলামা ছাড়া যে হবে নাই। হইতে লাগে মরতে লাগে একটা কথা বুঝতে হবে, আলেম ওলামারই কত প্রয়োজনে যে হয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসন তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো কাসিমুল উলুম সমস্ত ছাত্র ওস্তাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ডিউটি খেয়াল করেন, গজল করে আবার ওয়াজ করতে পারবো না, আমি হারারাই করতে পারবো, ফজর আজান দিব, এগুলো আমি বানাই ফজর আজান দিব, তা শেষ হইব না। কিন্তু আমার ওস্তাদ আল্লামা শিববি সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমটুয়ার হুজুর বলতেন, আমি লক্ষ্য করে দেখছিলাম তোমার প্রতিটা গজল এক একটা, এবং মুস্তাফিজ সাহেব বলতেন এক একটা যারা বাতিলপন্থী বন্ড মাজার পূজারী তাদের জন্য এক একটা আইক্কাওয়ালার কানাওয়ালা বাঁশ। কথা বলেন না কেন? এই গজলগুলোর মধ্যে শিক্ষা আছে, এই গজলগুলোর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুঝলো, ডিউটি 3টা। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর জাকাত আদায় আত্মশুদ্ধি করা, 3 নম্বর আল্লাহকে শক্ত করে ধরা। আল্লাহ বলে 3টা পুরস্কার, 1 নম্বর আমি অভিভাবক, 2 নম্বর দেখার মতো অভিভাবক, 3 নম্বর মারাত্মক অভিভাবক। এক্সাম্পল দিলে বুঝবেন, আমার শাইখ মুর্শিদ কাজী মুতাসিম বিল্লাহ মালিবাগে রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, যিনি এলাকার চেয়ারম্যান, এলাকার নেতা, উনি এলাকার অভিভাবক। কথা বলেন? চেয়ারম্যানের যদি খালতো ভাই হয় পাওয়ার কিন্তু ডবল। ওই বেটা সিনস আমার খালতো ভাই চেয়ারম্যান, আর চেয়ারম্যান হইয়া যদি খালতো ভাই দুলাভাই হয়, ওরে বাবা এইটা তালে আর রামগঞ্জ বাজার উঠা যায় না। কয়েক কিছু কইলে বেটা একবারে টিংলি জুলাই দিব, সিনস সানডে মানডে গড়ুস আমি চেয়ারম্যানের হালার করে হালা। কথা কন দেখা এরকম ভাবলেন আছে না নাই? তাহলে চেয়ারম্যান অনুযায়ী অভিভাবক, আল্লাহ বলে আমি আমার শান অনুযায়ী অভিভাবক। চেয়ারম্যান খালতো ভাই হলে যেমন ডবল পাওয়ার, আল্লাহ বলে তুই যদি এই সমস্ত দিনের পথে আসস আমি তোর 2টা কাজে আসবো ডবল কাজে। চেয়ারম্যান খালতো ভাই ও দুলাভাই হলে যেমন 3টা পাওয়ার, আল্লাহ বলে আমিও তোর 3টা কাজে আসবো। এই জন্য প্রথম ডিউটি হলো নামাজ। যেহেতু সামনে মসজিদ, ওলামা একটা মাদ্রাসা নিয়ে বলবে, আমি নামাজ নিয়ে ছোট্ট করে শুধু তর্জমাটা বলে দিয়া যাই ইনশাল্লাহ। এরপর আজান দিবে, এরপরে বড় বড় ওলামা একরাম আসবে, তারা শুনবে। 1 নম্বর নামাজ। বলেন 1 নম্বর কি? বন্ধুগণ, কিতাবের মধ্যে লিখে নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েমের 5টা বিশ্লেষণ। 1 নম্বর বিশ্লেষণ হলো তুমি নিজ নামাজ পড়বা, অধীনস্থদেরকে নামাজের জন্য তাকিদ দিবা, অধীনস্থদেরকে নামাজের জন্য হুকুম দিবা, অধীনস্থদেরকে নামাজের জন্য বলবা। অধীনস্থদেরকে যখন বলবে ওই নামাজ আতিমুস সালাহ, এমন নামাজ আমার আল্লাহর উদ্দেশ্যের নামাজ, এমন নামাজ তোমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তার মানে তুমি নামাজ পড়ো এবং গজল গাইতে গাইতে এলাকা গরম করো, ঘুমের চাইতে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তোমার ফোলা নামাজ পড়ে না, মাইয়া নামাজ পড়ে না, পোলার বউ নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, জায়গায় হুইতে রইছে এমন আমির সাহেব, এমন সরমনের মুরিদ, উজানের মুরিদ, এমন তবলিগের আমির আমগো সমাজে আছে না নাই? তার মানে হলো নিজ নামাজ পড়বে, অধীনস্থদেরকে তাকিদ দিবে। আল্লাহ পাক কোরআনের 82 জায়গার মধ্যে নামাজ কায়েমের কথা বলেছেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ কয়, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজ জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। নিজ জাহান্নাম থেকে ফেরো, অধীনস্থদেরকে ফেরাও। অধীনস্থদেরকে ফেরাবে ওই নামাজ আতিমুস সালাহ, এমন নামাজ আমার আল্লাহর উদ্দেশ্যের নামাজ, এমন নামাজ তোমাকে আমার আল্লাহ তৈরি জান্নাতের মালিক বানাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কায়েমের 2 নম্বর বিশ্লেষণ হলো
2 নম্বর ব্যাখ্যা হলো নামাজকে তার পূর্ব প্রস্তুতি নিয়ে আদায় করা। এই পৃথিবীর মাঝে যে কোনো একটা কাজ করবেন তার একটা পূর্ব প্রস্তুতি আছে। আপনি আপনার শ্বশুর বাড়িতে যাবেন, এই পরনের ময়লা সয়লা কাপড় পরে যাবে না, এই জামাগুলো চেঞ্জ করো, নতুন জামা পরিধান করো, সিএনজির ভাড়া পকেটের মধ্যে লও, স্যামসাং গ্যালাক্সি হাওয়াই সেটটা জেবের মধ্যে লও, শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড় কিনো, শালি ছোট ছোট বাচ্চাদের জন্য মজার মজার খাবার কিনো, তারপরে প্রস্তুতি হোক, তারপরে শ্বশুর বাড়িতে যাও। এই পৃথিবীতে যে কোনো কাজের জন্য যেমনি তার একটা পূর্ব প্রস্তুতি আছে, নামাজকে তার পূর্ব প্রস্তুতি নিয়ে আদায় করার নাম আকিমুস সালাহ। নামাজের আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। রতনপুর রামগঞ্জ এলাকাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নামাজের নিয়ম কারণ আর কানাহকাম, এইগুলা কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় নাকি মাদ্রাসায় পড়ায়? কোথায় পড়ায়? কোথায় কোথায়? এই কাসিমুল উলুম মাদ্রাসায়। 3 নম্বর ব্যাখ্যা হলো নামাজের জন্য যখন আজান দিয়া দেয়, তুমি বেড়া হইলে তুমি ঘরে কেন নামাজ পড়বা? তুমি মসজিদের মধ্যে চলে আসো, ইমামের পিছনে তুমি নামাজ পড়বা, কাতা সোজা করে ইমামের পিছনে একসাথে হয়ে নামাজ পড়বা। একা একা নামাজ পড়িও না, জামাতের সহিত ইমামের পিছে নামাজ আদায় করো। ইমামের পিছে নামাজ আদায় করা, এটা আকিমুস সালাহর 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হলো নামাজের জন্য যখন দাঁড়াবে একবারে নীরব থাকবা, দাঁড়াইয়া কাঁধা সোজা করে দাঁড়াইবা, কাঁধে কাঁধ মিলাইবা, পায়ে পায়ে মিলাইবা, একজন একজনকে সুন্দর করে কাঁধা সোজা করে নিবা, কাতার পাকা করবা না, কাতার সোজা করে জামাতে নামাজ পড়া, এটা আকিমুস সালাহর 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর ব্যাখ্যা, নামাজে দাঁড়াবে, নীরব থাকবে, নিস্তব্ধ থাকবে, তোমার জন্য কোনো সূরা নাই, কেরাত নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম যখন কেরাত পড়বে তুমি নীরব থাকবা, নিস্তব্ধ থাকবা, তোমার জন্য কোনো সূরা কেরাত নাই। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি আস্তে করে বলবা আমিন। এইভাবে যদি নামাজ পড়ো, এটা আকিমুস সালাহ। এমন নামাজ আমার আল্লাহর উদ্দেশ্যের নামাজ, এমন নামাজ তোমাকে আল্লাহ তৈরি 6666 জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ডানে বামে যেদিকে তাকাই, আল্লাহ পাকের নিয়ামতের নাই যে অভাব নাই। সামনে বলো কিংবা পিছনে বলো রে ভাই, যাহা ইচ্ছা তাহা করবা, কোনো বাধা নাই। মনের সুখে গান গাইবা, হাজার প্রকার সুর, যত বেশি গাইবা ততই লাগিবে মধুর। আরে ফুরফুরিরা নাচিবে রে কোমর দুলাইয়া, থাকবে না জান্নাতে বউরা গালটা ভোলাইয়া। আরে মন চাবে না অন্য মেয়েকে নজর করি, যার কাছে তার বউকে লাগবে বিশ্ব সুন্দরী। হঠাৎ উপর দিয়ে উড়িয়া যাবে পাখি, মন চাবে তাকে একটু নাম ধরিয়া ডাকি। ওয়াটার হবে পাখি তুমি বুনা হইয়া যাও, বন্দা তোমার সামনে দিলাম পেট ভরিয়া খাও। সুবহানাল্লাহ, আর বলবেন সুবহানাল্লাহ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই। অল্প সময়ে বলে দিলাম, অল্প সময়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না, সময় কম। এবার শুধু খাস করে আল্লাহকে দেখানোর জন্য নিয়ত করে হাতটা উড়ান যে হুজুর আজ জীবনে নামাজ কামাই দিতাম না। হাত উড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি এই মসজিদ এবং এই কাসিমুল মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাকে দাওরা পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যত টাকা পয়সা শ্রমেদা যা কিছু ব্যয় করে আল্লাহ এইগুলাকে তুমি ইসলামের জন্য কবুল করো, এবং যত টাকার প্রয়োজন আসমানি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।